প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার ঘোষণা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ মহসিন রশিদ একটি বেসরকারি ইউটিউব চ্যানেলের সাক্ষাতে তিনি বলেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে শুধু সংবিধানই লঙ্ঘন করেছেন তা নয়, তিনি রাষ্ট্রদ্রোহিতার মতো কাজগুলিও করেছিলেন। এই জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত। তিনি আশা করেন সরকার এই বিষয়ে বর্তমান সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর তা যদি না হয়, তিনি তার নিজের উদ্যোগে রাষ্ট্রদ্রোহিতা মামলা করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তিনি আরো বলেন, মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের যে সাক্ষাৎকারটি তিনি প্রকাশিত হয়েছে, সেই সাক্ষাৎকারে মাননীয় রাষ্ট্রপতি অনেকগুলো তথ্য উপস্থাপন করেছেন, যার আলোকে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অসংখ্য রাষ্ট্রদ্রোহিতার মামলা সহ বিভিন্ন মামলার তথ্য উপাত্ত খুঁজে পাওয়া যায়। প্রসঙ্গত বলা যায়, বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক তিনিও তার একটি মন্তব্যে বলেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করতে হলে হাতের আঙ্গুল গুনে শেষ করা যাবে না, প্রয়োজনে ক্যালকুলেটরে হিসাব করে তার বিরুদ্ধে মামলা করতে হবে। প্রিয় দর্শক, যদি হয় আমাদের দেশের শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিদের কর্মকাণ্ড, তাহলে সাধারণ মানুষ আর কি করবে, রাজনীতিবিদরা আর কি করবে? প্রিয় দর্শক, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার বিষয়ে আপনাদের মতামত ব্যক্ত করবেন। মহসিন রশিদ যে মন্তব্য করেছেন, সে তার নিজের উদ্যোগে মামলার ব্যবস্থা করবেন। এ বিষয়ে আপনাদের মতামত ব্যক্ত করবেন এই প্রত্যাশায় সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।